সো আমরা যখন অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, বেগ এইসব নিয়ে আলোচনা করলাম, একবার ফার্স্ট চ্যাপ্টারে আমরা যাব। ফার্স্ট চ্যাপ্টারটাকে নিয়ে বেশিক্ষণ বা বেশি দিন আমরা ঘাঁটবো না, বিকজ খুবই একটা বেসিক্স চ্যাপ্টার। তোদের প্র্যাকটিসের থ্রুতেই জিনিসগুলো বেরিয়ে যাবে। আসল যেখানে বোঝার জায়গা সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টারে আমরা যাব ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মানে আগে বোঝ, সেটা হচ্ছে যে জিনিসটার নিচে আর কিছু হয় না, মানে যে জিনিসটা দিয়ে সমস্ত তৈরি। যেমন একটা বাড়ির যদি ফান্ডামেন্টাল যদি বলি, কি কি হবে ফান্ডামেন্টাল? একটা ইট, ইট দিয়ে বাড়ি তৈরি, ইটের নিচে কিছু হয় না, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, সো মূল, ওকে, মূল, এর নিচে যেটা কিছু হবে না। আচ্ছা, ফান্ডামেন্টাল ফিজিক্যাল ডাইমেনশন, ফিজিক্যাল ডাইমেনশন, ফিজিক্যাল মানে ভৌত, ফান্ডামেন্টাল মানে মূল, আর ডাইমেনশন মানে তুই ধরে নিতে পারিস একটা মাত্রা। স্যার মাত্রা মানে কি? মাত্রা মানে ধর যেমন একটা যদি বহুতল বাড়ি হয়, ফ্ল্যাট হয়, ফ্ল্যাটের যেমন একতলা, দুতলা, তিনতলা, চারতলা আছে, এই তালাগুলো দেখতে এক হলেও সবগুলোর কিন্তু এসেন্স আলাদা আলাদা, সবগুলোর কিন্তু তল আলাদা আলাদা। যেমন আমি তোদেরকে একটা জিনিস বলি, যেমন ধর লেন্থটাকে আমি রিপ্রেজেন্ট করব এল দিয়ে। এই এলটা হলো এই মাত্রাটা, আর লেন্থ মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে ফিজিক্যাল, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, রাইট? এটা আমাদের মানে চোখে দেখা যায়, কানে শোনা যায়, বা হাতে স্পর্শ করা যায়, এমন একটা জিনিস লেন্থ। একটা পার্কের লেন্থ, একটা কিবোর্ডের লেন্থ, ল্যাপটপের লেন্থ। ওকে, ফান্ডামেন্টাল কেন স্যার? ফান্ডামেন্টাল কেন বলছি দেখ, লেন্থ একটা বললাম, টাইম দিলাম একটা, টাইমের টি, ওকে, আর মাস বা ভর যেটা, সেটার জন্য এম। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। তুই ধরে নে ফান্ডামেন্টাল আরও আছে, টেম্পারেচার, যেমন তো উষ্ণতা, টেম্পারেচার, এগুলো সব কিন্তু পজ করে করে নোট করবি। ওকে, টেম্পারেচার হয়ে গেল, তারপর তোর আরও আছে, অ্যাম্পিয়ার আছে ইলেকট্রিসিটির জন্য, কারেন্টের জন্য। এগুলো ফান্ডামেন্টাল কেন? বিকজ এদের নিচে আর কিছু যাওয়া যায় না, এদের ওপরে যাওয়া যাবে। যেমন ধর বললাম যেমন আমরা আগে ভেলোসিটির কথা বলছিলাম। ভেলোসিটি মানে কি স্যার? ভেলোসিটি মানে যতটা আমরা যাচ্ছি, অর্থাৎ দূরত্বটা, ডিস্টেন্সটা বাই সময়, যতক্ষণ সময় নিলাম, সো টাইম। তাহলে তুই ভেবে দেখ, এই ডিস্টেন্স মানে কি? দৈর্ঘ্য, রাইট? তাহলে এল বাই টাইম মানে কি? টি। সো ভেলোসিটির যদি মাত্রা দেখিস, কাদের নিয়ে তৈরি হচ্ছে? এল আর টি। যেমন একটা তোর বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা, সবার বাড়ি আলাদা, আলটিমেটলি কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি, রাইট? সো যাই দেখে না কেন, সব এল, টি আর এম নিয়েই গঠন হবে। প্রত্যেকটার আমি তোদের এখানে কাজ থাকবে, কাজটা এখানে এটা থাকবে যে আমি কিছু রাশি বলবো যেগুলো অবভিয়াসলি ফান্ডামেন্টাল নয়। ওকে, ফান্ডামেন্টাল নয়, সেগুলোকে এই এল, এম আর টি এর ফর্মে প্রকাশ করতে হবে। ওকে, যেমন আমি যদি বলি ডেনসিটি বা ঘনত্ব, এর ফর্মুলাটা বলে দিচ্ছি। এর ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন, মাস বাই ভলিউম। এবার তোকে বার করতে হবে। স্যার মাস মানে কি? মাস মানে ওর ওর বস্তুটার ওজন, যত ওজনটা ঠিক বলবো না তো, ওজন আলাদা, ওয়েট আলাদা, আর মাস আলাদা। কিন্তু মাস মানে হচ্ছে ওর মধ্যে সাবস্টেন্স কতটা আছে, 1 কেজি, 2 কেজি। ওকে, আর ওজন মানে হচ্ছে পৃথিবী ওকে কত জোরে টানছে, বা ওয়েট মানে হচ্ছে পৃথিবী ওকে কততে টানছে, কত নিউটনে, কত ফোর্স দিয়ে টানছে। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যতটা ও স্পেস দখল করে আছে, যতটা ও জায়গা দখল করে আছে। ওকে, ডেনসিটি। এটার ওই এল আর টি দিয়ে আমি যদি বলি, আমি এটাতে করে দেখিয়ে দিচ্ছি। মাস মানে কি ছিল ভালো করে দেখ, এম, রাইট? এম। সো এম বাই ভলিউম।
ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দ্যাট মিনস লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। সো তুই যাই বল না কেন, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এই সবগুলোই আলটিমেটলি কি, ওগুলো কি সময় নাকি মাস নাকি লেন্থ? তুই ব্রেথ বল 5 মিটার বলবি, তুই হাইট বল 5 মিটার বলবি, কথার মানে সো সবগুলোই আলটিমেটলি লেন্থই। ধর আমি এটার কথাও যদি বলি, এটাকে লেন্থ বলবো, দৈর্ঘ্য বলবো, এটাকে প্রস্থ বা ব্রেথ বলবো, কিন্তু আলটিমেটলি এটাও তো সেই একটা লেন্থ, দুটোই এল আলটিমেটলি। তাহলে তিনটে যখন এল থাকছে, এল ইন্টু এল ইন্টু এল, আলটিমেটলি এল কিউব হচ্ছে, তাহলে এম বাই এল কিউব। এটা কে ডেন্সিটির মাত্রা হয়ে গেল। এটাকে যদি ওপরে ওঠাই, এম ইন্টু এল টু দি পাওয়ার -3, এই 3টা ওপরে উঠলে -3 হয়ে যাবে। ওকে, এরকম ভাবে আমি বলে দিচ্ছি তোদেরকে, নোট ডাউন করে নে। আচ্ছা, এবার হচ্ছে মোমেন্টাম। এবার এগুলো তোদেরকে করে সাবমিট করতে হবে। ভরবেগ, ভরবেগ মানে হলো ভর ইন্টু বেগ, মানে মাস ইন্টু ভেলোসিটি। নেক্সট, কার্য বা কাজ, ওয়ার্ক, এটা হচ্ছে বল ইন্টু সরণ বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, না পারলে তো আমি আছি, কোনো অসুবিধা নেই। আর এনি টাইম জিজ্ঞেস করতে পারিস হোয়াটসঅ্যাপে, এনি টাইম চ্যাট করা যাবে এইসব বিষয়। আচ্ছা আচ্ছা, ফোর্স বা বল, ফোর্স, ফোর্স হচ্ছে ভর ইন্টু ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ওকে, নেক্সট, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। দেন ত্বরণ বা অ্যাক্সিলারেশন, মনে আছে অ্যাক্সিলারেশনের ডেফিনেশনটা? 2 2 2 করে যাচ্ছিল, দেন 4 4 4 হয়ে গেল, 2 থেকে 4 হলো, দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। 2 2 2 2 করে যাচ্ছিল কোনো একটা ভেলোসিটি, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, বা দুটো করে মোমো খাচ্ছি, দুটো করে মোমো খাচ্ছি, 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে, এরকম করে হঠাৎ করে আমি 4 করে নিলাম। সো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, 4 থেকে 2, 4 - 2 হবে। সো চেঞ্জ ইন ভেলোসিটি বাই কতক্ষণে সময় নিয়েছে, টাইম। এটা ছিল ত্বরণের ডেফিনেশন। ওকে, ওকে, এটা করবি অ্যান্ড সেন্ড করবি। টাটা।